আন্দোলন প্রত্যাহারে অর্থ উপদেষ্টার আহ্বান আর এনবিআরের হুমকি প্রত্যাখ্যান করে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সেখানে আছেন সহকর্মী মইনুল হাসান। মইনুল, ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তমাল, আপনি জানেন গত ২২ তারিখ থেকে কিন্তু দ্বিতীয় দফায় এনবিআর চেয়ারম্যানের অপসারণের সহ অন্যান্য দাবি নিয়ে তারা আন্দোলন করে আসছিলেন এবং সবশেষ তারা শুধুমাত্র এক দফায় পৌঁছেছেন যে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ছাড়া কোনো ধরনের সংস্কার এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এবং তারই প্রেক্ষিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে তারা কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এনবিআর ভবনের সামনে তারা কমপ্লিট শাটডাউন পালন করছেন এবং যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে কাস্টমস, ভ্যাট এবং ট্যাক্স ক্যাডারের কর্মকর্তা কর্মচারীরা সহ অন্যান্য যে দপ্তরের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এই কর্মসূচি পালন করতে উপস্থিত হয়েছেন। এবং একই সাথে গতকালকে আমরা দেখেছি যে অর্থ উপদেষ্টার পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। সেখানে বলা হয় যে যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে আন্দোলন প্রত্যাহারের কথা বলা হয় এবং একই সাথে তাদের যে দাবি দাওয়া রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। কিন্তু সেই ধরনের তার আগের দিন যে বৃহস্পতিবার যে বৈঠক হয়েছিল অর্থ উপদেষ্টার সাথে, যেখানে এনবিআর চেয়ারম্যান ছিলেন, ১৬ জন মেম্বার ছিলেন, অর্থ সচিব ছিলেন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যে সচিব ছিলেন, সেই আলোচনায় কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তারা দাবি করছেন যে তাদের কোনো প্রতিনিধি ছিলেন না। সেই ক্ষেত্রে তারা তাদের সেই বিজ্ঞপ্তির প্রতি উত্তরে বলেছে যে আমরা আমাদের দাবি আদায় চালিয়ে যাব, দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাব। একই সাথে যদি অর্থ উপদেষ্টা আমাদের সাথে বসতে চান, এই আলোচনার সুরাহা করতে চান, সেক্ষেত্রে কিন্তু সেই পথ খোলা রয়েছে। তারা যে কোনো সময় কিন্তু অর্থ উপদেষ্টার সাথে বসার জন্য প্রস্তুত রয়েছেন। তো সবকিছু মিলে এখন এই অবস্থায় চলছে এনবিআর ভবনের সামনে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান। তমাল। মইনুল, আপনাকে ধন্যবাদ।